নমস্কার সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গ্র্যাচুইটি কি। গ্র্যাচুইটি হলো সেই পরিমাণ টাকা যা একজন কর্মচারী 5 বছর বা তার বেশি সময় ধরে কাজ করার পরে, সেই কোম্পানি ছেড়ে যাওয়ার পরে তার নিয়োগকর্তা থেকে গ্রহণ করতে পারেন। প্রতি বছর চাকরির ক্ষেত্রে কর্মচারীকে 15 দিনের বেতন পাওয়ার অধিকার দেয়। এই সুবিধাটি গ্র্যাচুইটি পেমেন্ট অ্যাক্ট 1972 এর অধীনে পরিচালিত হয়। ভারতের গ্র্যাচুইটির সাম্প্রতিক কী নিয়ম? 1972 সালের গ্র্যাচুইটি পেমেন্ট আইনের উপর ভিত্তি করে সমস্ত সংস্থা এবং কর্পোরেশনগুলির জন্যে 1 জুলাই 2022 তারিখে একটি নতুন শ্রম আইন কার্যকর করা হয়েছিল। নতুন নিয়মের অধীনে একাধিক বৈশিষ্ট্য প্রভাবিত হয়েছিল, যেমন কাজের সময় প্রভিডেন্ট ফান্ড, ইন হ্যান্ড বেতন ইত্যাদি। তাই নিম্নলিখিত কিছু মূল পরিবর্তন করা হয়েছিল, যেগুলো আমি এখন আলোচনা করব। সংস্থাগুলিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে 50% কর্মচারী সিটিসি। কোম্পানির খরচ হলো প্রাথমিক বেতন। অবশিষ্ট 50% কর্মচারী ভাতা, বাড়ির ভাড়া এবং অতিরিক্ত সময়ের জন্যে বা সময়ের সাথে তৈরি থাকে। যে কোনো অতিরিক্ত ভাতা বা ছাড় যা সিটিসির 50%-এর বেশি, তাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয়। সর্বাধিক বেসিক পে এখন সিটিসি এর 50% পর্যন্ত সীমিত, যা কর্মচারীদের অবশ্যই প্রদান করা গ্র্যাচুইটি ইনসেন্টিভ বৃদ্ধি করবে। গ্র্যাচুইটির পরিমাণ এখন বেসিক পে এবং অ্যালাউন্স সহ একটা বড় বেতন বেসে গণনা করা হবে। 15 মিনিট বা তার বেশি সময়ের অতিরিক্ত সময়ের কাজের জন্যে কর্মচারীদের অর্থ প্রদান করা হয়। কর্মক্ষমতা সর্বাধিক 48 আওয়ার্স, 48 ঘন্টা। ভারতে গ্র্যাচুইটির যোগ্যতা বলতে কি বুঝবো? গ্র্যাচুইটি পেমেন্ট অ্যাক্ট অনুযায়ী গত 12 মাসে অন্তত একদিনে কাজ করা অন্তত 10 জন কর্মচারীকে গ্র্যাচুইটি দিতে হবে। যে উপরোক্ত আইনটা আমি বললাম, সেই অধীনে না থাকলেও কর্মচারীদের গ্র্যাচুইটি প্রদান করা যেতে পারে। গ্র্যাচুইটি পাওয়ার জন্যে কর্মচারীকে অবশ্যই অবসর গ্রহণ বা অবসরের সুবিধার জন্যে যোগ্য হতে হবে। কোম্পানির সঙ্গে ক্রমাগত 5 বছরের কর্মসংস্থানের উপর ইস্তফা দিয়েছেন। তবে যদি কোনো দুর্ঘটনা বা রোগের কারণে কর্মচারী অক্ষম হন, যদি তিনি ভিআরএস বেছে নেন, বা যদি তারা ছিটিয়ে বা নেওয়ার সময় বন্ধ হয়ে যান, তাহলে কর্মচারী 5 বছরের আগেও পরিমাণটি পেতে পারেন। কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে মনোনীত ব্যক্তিকে গ্র্যাচুইটি প্রদান করা হয়। যদি কর্মচারীর অক্ষমতা, অসুস্থতা বা দুর্ঘটনার কারণে হয়, তাহলে কর্মচারীকে গ্র্যাচুইটি প্রদান করা হয়। গ্র্যাচুইটির উপর ট্যাক্স বা কর। গ্র্যাচুইটির পরিমাণের উপর কর প্রদান করা নির্ভর করে কর্মচারী সরকারের জন্যে কাজ করেন কিনা বা বেসরকারি সেক্টরের ওপর। সরকারি কর্মচারীর জন্যে কেন্দ্রীয়, রাজ্য, স্থানীয় কর্তৃপক্ষ প্রাপ্ত গ্র্যাচুইটি সম্পূর্ণরূপে আয়কর থেকে অব্যাহতিপ্রাপ্ত। যোগ্য বেসরকারি কর্মীদের জন্যে নিম্নলিখিত পরিমাণের মধ্যে সবচেয়ে কম পরিমাণ কর থেকে অব্যাহতি পাবে। যেমন 20 লক্ষ প্রাপ্ত গ্র্যাচুইটির প্রকৃত পরিমাণ, যোগ্য গ্র্যাচুইটি। আর গ্র্যাচুইটি অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম 1 গ্র্যাচুইটি অর্থ প্রদানের অনুরোধ করার জন্য। ফর্ম জে নমিনি গ্র্যাচুইটি অর্থ প্রদানের জন্য আবেদন। ফর্ম কে আইনি উত্তরাধিকারীর জন্য গ্র্যাচুইটি অর্থ প্রদানের জন্য আবেদন। ফর্ম এফ
নমিনেশন এর জন্যে আবেদন। ফর্ম জি একটি নতুন বা রিনিউ করা নমিনেশনের জন্য আবেদন। ফর্ম এইচ নমিনেশনের পরিবর্তন চেঞ্জ করার জন্য আবেদন। ফর্ম এল কর্তৃপক্ষ বা নিয়োগকর্তা এটি কর্মচারীকে প্রদান করে নথিপত্রে ক্ষতিপূরণের তারিখ এবং সঠিক পরিমাণ অন্তর্ভুক্ত রয়েছে। ফর্ম এফ এই নথিটি নিয়োগকর্তা কর্তৃত্ব কর্মচারীদের প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করার জন্য প্রদান করা হয়। ফর্ম এন শ্রম কমিশনে কর্মসংস্থানের আবেদন। ফর্ম ও এটি একটি কেস হিয়ারিংয়ের অংশগ্রহণ করার জন্য একটি ফর্ম, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয়। ফর্ম পি কোর্টে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা জারি করা একটি সমনে এই উত্থাপনকারীরা। ফর্ম আর এই ফর্মে গ্র্যাচুইটি অর্থ প্রদান করার জন্যে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের নির্দেশাবলী অন্তর্ভুক্ত রয়েছে। গ্র্যাচুইটি গণনার নিম্নলিখিত দুটি বিভাগের কর্মচারীদের জন্য দুটি ভিন্ন ফর্মুলা দ্বারা করা হয়। গ্র্যাচুইটি পেমেন্ট অ্যাক্ট 1972 এর অধীনে কভার করা কর্মচারীরা, গ্র্যাচুইটি পেমেন্ট আইন 1972 এর অধীনে কভার না করা কর্মচারীরা। দুটি ফর্মুলাগুলির মধ্যে একমাত্র পার্থক্য হলো যে প্রথম ক্ষেত্রে এক মাসে কর্মদিবসের সংখ্যা 26 হিসাবে নেওয়া হয়, আর দ্বিতীয় ক্ষেত্রে এটি 30 দিন হিসাবে গণ্য করা হয়। গ্র্যাচুইটি পেমেন্ট অ্যাক্ট 1972 এর অধীনে থাকা কর্মচারীর জন্যে গ্র্যাচুইটি ফর্মুলা আমি বলছি। যেমন গ্র্যাচুইটি শেষবার তুলে নেওয়া বেতন ইন্টু পরিষেবার বছরের সংখ্যা ইন্টু 15/26। এই ক্ষেত্রে গ্র্যাচুইটি গণনা 15 দিনের বেতনের হারে হিসাব করা হয়। শেষ তুলে নেওয়া বেতনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্স, ডিএ, সেলস কমিশন যদি থাকে। গ্র্যাচুইটি পেমেন্ট অ্যাক্ট 1972 এর বাইরে থাকা কর্মচারীদের জন্য গ্র্যাচুইটি ফর্মুলা হলো গ্র্যাচুইটি ইকুয়াল টু শেষবার তুলে নেওয়া বেতন ইন্টু পরিষেবার বছরের সংখ্যা ইন্টু 15/30। পরিষেবার সম্পন্ন বছরের মধ্যে যে কোনো বছর অন্তর্ভুক্ত থাকে যখন কর্মচারী 240 দিনেরও বেশি সময় ধরে কাজ করেছিলেন। যাই হোক, যদি কাজের মধ্যে ভূগর্ভস্থ কাজ অর্থাৎ খনন থাকে, খনন কাজ, তাহলে ন্যূনতম দিনের সংখ্যা 180 এর কমে যাবে। একবার আপনি আপনার গ্র্যাচুইটি অর্থ পাওয়ার পর ইনস্ট্রুমেন্টে থাকা প্রয়োগ করা বা ইনস্ট্রুমেন্টে থাকা প্রয়োগ করা একটি ভালো আইডিয়া হতে পারে, যা আপনাকে গড় সেভিংস ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি রিটার্ন দেয়। তাই স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড হলো এমন একটা জায়গা যেখানে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন। আরও ভালো হলেও যখন আপনি নিজেকে আয় করা শুরু করবেন তখন আপনি বিনিয়োগ শুরু করতে পারেন, যাতে আপনি দীর্ঘ সময়ের মধ্যে কম্পাউন্ডিংয়ের সুবিধাগুলি পেতে পারেন। যদি আপনি স্টক মার্কেট এক্সপ্লোর করতে চান তাহলে আজই আপনি এটা করতে পারেন। তো এই হলো আজকের আমি আলোচনা করলাম প্রথমে হোয়াট ইজ গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি কী, এবং শেষেরটা বললাম যার যার অপশনাল ব্যাপার। এবারে আমি বলবো গ্র্যাচুইটি এবং পেনশনের মধ্যে কি পার্থক্য। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর আপনি আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যে অবসরকালীন সুবিধাগুলো সম্পর্কে গভীর ধারণা থাকা প্রয়োজন। যদিও গ্র্যাচুইটি এবং পেনশন উভয়ই কর্মচারীদের জন্য আর্থিক সুরক্ষা জাল হিসাবে কাজ করে। যেমন কোনো প্রতিষ্ঠানে কয়েক দশক ধরে কাজ করার জন্যে প্রচুর সময়, শক্তি, আনুগত্যের প্রয়োজন। এই নিষ্ঠার পুরস্কার স্বরূপ এবং বার্ধক্যে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতীয় আইন ও কর্পোরেট ব্যবস্থায় নির্দিষ্ট অবসরকালীন সুবিধার বিধান রয়েছে। বেতনভোগী পেশাজীবীদের জন্যে নিয়মিত মাসিক বেতন গ্রহণ থেকে সঞ্চিত সম্পদের উপর নির্ভর করে জীবনযাপনের এই বিশাল পরিবর্তনটি সামলানো বেশ কঠিন হতে পারে। ঠিক এখানেই গ্র্যাচুইটি এবং পেনশনের
ভূমিকা আসে। এই দুটি আর্থিক উপকরণই বিশেষভাবে তৈরি করা হয়েছে আপনাকে আর্থিকভাবে সুরক্ষা দেওয়ার জন্যে। যখন আপনি অবশেষে আপনার কর্মজীবন থেকে অবসর নেন, তবে অনেক কর্মচারী এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলেন অথবা ধরে নেন যে এগুলো হুবহু একই ধরনের সুবিধা প্রদান করে। মূল বিষয়বস্তু: গ্র্যাচুইটি হলো এককালীন প্রদত্ত অর্থ, অপরদিকে পেনশন একটি নিয়মিত পুনরাবৃত্ত মাসিক আয়ের উৎস। ভারতে গ্র্যাচুইটি পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য একজন কর্মচারীকে অবশ্যই একই নিয়োগকর্তার অধীনে ন্যূনতম 5 বছরের নিরবিচ্ছিন্ন চাকরি সম্পন্ন করতে হবে। কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ গ্র্যাচুইটি সম্পূর্ণরূপে নিয়োগকর্তার পক্ষ থেকে প্রদান করা হয়। অন্যদিকে আধুনিক পেনশন স্কিমগুলোতে প্রায়শই কর্মজীবনের পুরো সময় জুড়ে নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়ের কাছ থেকেই সক্রিয় আর্থিক অবদানের প্রয়োজন। উভয় সুবিধাই আয়কর আইনের অধীনে নির্দিষ্ট কর ছাড় প্রদান করে, কিন্তু আপনি সরকারি না বেসরকারি খাতের কর্মচারী তার উপর ভিত্তি করে এর সীমা ও শর্তাবলীতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তাহলে গ্র্যাচুইটি আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। গ্র্যাচুইটি কি? আপনার অবসরকালীন কৌশল তৈরি করতে আপনাকে প্রথমে আপনার সম্পদ নির্ধারণ করতে হবে। গ্র্যাচুইটি হলো একটি আর্থিক পুরস্কার যা নিয়োগকর্তা তার কর্মীকে কোম্পানিতে অবিচ্ছিন্ন বিশ্বস্ত সেবা প্রদানের জন্য দিয়ে থাকেন। এটি আপনার দীর্ঘমেয়াদী নিষ্ঠার প্রতি কৃতজ্ঞতার একটি আর্থিক নিদর্শন হিসাবে কাজ করে। ভারতে এই সুবিধাটি 1972 সালের গ্র্যাচুইটি প্রদান আইন দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। এটি কারখানা, খনি, তেল ক্ষেত্র, বন্দর, রেল কোম্পানি, দোকান অথবা যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে 10 বা তার বেশি লোক কাজ করে। আপনার নিয়মিত বেতনের মতো নয় যা আপনি প্রতি মাসে পেয়ে থাকেন। এটি একটি বিলম্বিত সুবিধা, আপনি সক্রিয়ভাবে কর্মরত থাকাকালীন এটি পান না। পরিবর্তে এটি নেপথ্যে জমা হতে থাকে এবং আপনি যখন স্থায়ীভাবে প্রতিষ্ঠান ছেড়ে দেন তখন এককালীন একটা বড় অঙ্কের অর্থ হিসাবে প্রদান করা হয়। তবে অর্থ থাকে যে আপনাকে কঠোর নিরবিচ্ছিন্ন চাকরির শর্তাবলী পূরণ করতে হবে। এবারে আসবো পেনশনটা কি। পেনশন হলো একটি অবসরকালীন তহবিল যা কোনো কর্মচারী কর্মজীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণের পর একটি স্থির ও নিয়মিত আয়ের ধারা প্রদান করে। এর প্রধান উদ্দেশ্য হলো আপনার মাসিক বেতনের সরাসরি বিকল্প হিসাবে কাজ করা, যা আপনার বার্ধক্যে দৈনন্দিন জীবনযাত্রার খরচ, চিকিৎসা বিল, অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থ নিশ্চিত করে। ঐতিহাসিকভাবে সরকারি চাকরিতে ডিফাইন্ড বেনিফিট পেনশন ছিল, যেখানে সরকার কর্মচারীর সর্বশেষ প্রাপ্ত বেতনের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট মাসিক অর্থ প্রদানের নিশ্চয়তা দিত। বর্তমানে বেশিরভাগ বেসরকারি সরকারি খাতের পেনশন ডিফাইন্ড কন্ট্রিবিউশনের মডেলে পরিচালিত হয়। আপনার কর্মজীবনের সক্রিয় বছরগুলোতে আপনার বেতনের একটি ক্ষুদ্র অংশ কেটে একটি পেনশন তহবিলে জমা করা হয়। আপনার নিয়োগকর্তাও এই অবদানের সমপরিমাণ অর্থ প্রদান করতে পারেন। এই সংগৃহীত অর্থ বিনিয়োগ করা হয় এবং অবসর গ্রহণের পর তা একটি মাসিক বার্ষিকীতে পরিণত করা হয়। তাহলে গ্র্যাচুইটি এবং পেনশনের মধ্যে পার্থক্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে অর্থ প্রদানের কাঠামো। গ্র্যাচুইটি এককালীন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ হিসাবে পরিশোধ করা হয়। পেনশন হলো নিয়মিত পর্যায়ক্রমিক সাধারণ মাসিক আয় হিসাবে গ্রহণ করা হয়। আর গ্র্যাচুইটি দীর্ঘ ও নিরবিচ্ছিন্ন সেবার স্বীকৃতিস্বরূপ একটি পুরস্কার। পেনশন অবসর পরবর্তী বেতনের একটি আর্থিক প্রকল্প। গ্র্যাচুইটি সম্পূর্ণভাবে নিয়োগকর্তার অর্থায়নে, আর পেনশন কর্মচারী নিয়োগকর্তার যৌথ অনুদানে অর্থায়নকৃত। গ্র্যাচুইটি হলো একই নিয়োগকর্তার অধীনে ঠিক 5 বছরের নিরবিচ্ছিন্ন চাকরির প্রয়োজন। পেনশন প্রায়শই ইপিএস এর অধীনে, যেটা 10 বছরের চাকরি অথবা একটি নির্দিষ্ট অবসর বয়সে পৌঁছানোর প্রয়োজন হয়। গ্র্যাচুইটি হলো বেসরকারি খাতের কর্মচারীদের জন্য 20 লক্ষ পর্যন্ত কর ছাড়। পেনশন এককালীন এক মুদ্রায় প্রদত্ত
পেনশন আংশিকভাবে করমুক্ত, মাসিক এক মুদ্রায় প্রদত্ত এবং পেনশন সম্পূর্ণরূপে করযোগ্য। গ্র্যাচুইটি হলো বড় ধরনের খরচ বা ঋণ পরিশোধের জন্যে তাৎক্ষণিক এককালীন মূলধন সরবরাহ করে। আর পেনশন হলো দৈনন্দিন জীবন ধারণ এবং নিয়মিত বিল পরিশোধের জন্যে নিরবিচ্ছিন্ন তারল্য সরবরাহ করে। ভারতে গ্র্যাচুইটি কীভাবে কাজ করে আসুন আলোচনা করি। এই এককালীন পুরস্কারের হিসাব ও বিতরণ সরকার কর্তৃক নির্ধারিত একটি অত্যন্ত সুনির্দিষ্ট গাণিতিক সূত্র অনুসরণ করে। এই সুবিধাগুলির জন্য যোগ্য হতে হলে আপনাকে অবশ্যই একটি কোম্পানি কমপক্ষে 5 বছরের একটানা কাজ করতে হবে। যদি আপনি 4 বছর 11 মাস পর্যন্ত পদত্যাগ করেন তবে এই আইন এই সুবিধার 1 টাকাও পাওয়ার অধিকারী হবেন না। আপনি যদি শর্ত পূরণ করেন তবে নিয়োগকর্তা আপনার সর্বশেষ প্রাপ্ত বেতন, যার মধ্যে আপনার মূল বেতন এবং মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত, ব্যবহার করে আপনার প্রাপ্য অর্থ গণনা করেন। এই আইনের আওতাভুক্ত কর্মচারীদের জন্য সাধারণ সূত্রটি হলো, যেটি বলেছিলাম, 15/26 ইন্টু সর্বশেষ প্রাপ্ত বেতন ইন্টু চাকরির পূর্ণ বছর সংখ্যা। এই ফর্মুলা অনুযায়ী কোম্পানিতে আপনার দেওয়া প্রতিটি বছরের জন্যে আপনি মূলত 15 দিনের বেতন পেয়ে থাকেন। সরকার বর্তমানে এই অর্থপ্রাপ্তির সর্বোচ্চ কর মুক্ত সীমা 20 লক্ষ টাকায় নির্ধারণ করেছে। এই সীমার ওপরে প্রাপ্ত যে কোনো পরিমাণ অর্থ আপনার সাধারণ আয়কর স্ল্যাব অনুযায়ী করযোগ্য হয়ে যায়। আর ভারতে পেনশন কী হিসাবে কাজ করে? ভারতে নিম্নলিখিত অবসরকালীন আয়ের ব্যবস্থা কয়েকটি স্বতন্ত্র প্রকল্পে বিভক্ত। বেসরকারি খাতের অধিকাংশ কর্মচারীর জন্য প্রধান মাধ্যম হলো এমপ্লয়িজ পেনশন স্কিম ইপিএস, যা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ এর পাশাপাশি পরিচালিত হয়। আপনার নিয়োগকর্তা আপনার মূল বেতনের 12% আপনার ইপিএফ অ্যাকাউন্টে জমা করেন এবং এর মধ্যে 8.33% ইপিএফে স্থানান্তরিত হয়। ইপিএস থেকে মাসিক অর্থ উত্তোলন করার জন্য যোগ্য হতে হলে আপনাকে ন্যূনতম 10 বছরের যোগ্য চাকরি সম্পন্ন করতে হবে। বিকল্পভাবে সরকার জাতীয় পেনশন ব্যবস্থা ইপিএস ব্যাপকভাবে প্রচার করে। এটি একটি স্বেচ্ছামূলক বাজার সংযুক্ত অবসরকালীন প্রকল্প। আপনি আপনার কর্মজীবনের সময় নিম্নলিখিত অর্থ বিনিয়োগ করেন এবং ইকুইটি ও ডেট মার্কেটিংয়ের পারফরম্যান্সের উপর ভিত্তি করে মূলধন বৃদ্ধি পায়। আপনার বয়স 60 বছর হলে আপনি করমুক্ত এবং এককালীন অর্থ হিসাবে এর একটি অংশ উত্তোলন করতে পারেন, কিন্তু আপনাকে আইনতভাবে সঞ্চিত মূলধনের কমপক্ষে 40% একটি অ্যানুইটি কেনার জন্য ব্যবহার করতে হবে। এই অ্যানুইটি আপনার নিয়মিত মাসিক পেনশন প্রদান করে। কর্মচারীরা কখন গ্র্যাচুইটি পান? এই অর্থ প্রদানের সময় সম্পূর্ণরূপে জীবনের একটি নির্দিষ্ট ঘটনা এবং কর্মজীবনের গুরুত্বপূর্ণ পর্যায়গুলির উপর নির্ভর করে। যেমন গ্র্যাচুইটি গ্রহণ বলতে এই এককালীন অর্থ পেতে আপনাকে সরকারি অবসর গ্রহণের বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনি পদত্যাগ বা বরখাস্ত যদি আপনি 5 বছরের সীমা অতিক্রম করে না থাকেন। আবার যদি অবসর ভাতা বা আনুষ্ঠানিক অবসর, রোগ বা দুর্ঘটনার কারণে মৃত্যু বা অক্ষমতা, আর পেনশন গ্রহণ, এই সুবিধাটি আপনার বয়সের সাথে কঠোরভাবে যুক্ত। আর অবসরকালীন বিনিয়োগের পরিকল্পনা কিভাবে করবেন? মিউচুয়াল ফান্ড ও এসআইপি, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ, স্বেচ্ছামূলক এনপিএস এর এইসবের মাধ্যমে। তাহলে কাজ করা বন্ধ করলেই আর্থিক স্বাধীনতার যাত্রা শেষ হয়ে যায় না। এটা কেবল একটি নতুন পর্যায়ে প্রবেশ। গ্র্যাচুইটি ও পেনশনের মধ্যে পার্থক্য ভালোভাবে বোঝার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ নগদ প্রবাহের সঠিক পূর্বাভাস দিতে পারবেন। এই দুটি ব্যবস্থা একত্রে একটি মর্যাদাপূর্ণ এবং চাপমুক্ত অবসর জীবনের পরম ভিত্তি তৈরি করে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।